বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ একটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পারছেন আজকে সকালে চা বানালাম, তো আমার জন্য আর কি, আর আমার শ্বশুরের জন্য এক কাপ চা বানাচ্ছি। তো দেখতেই পারছেন আপনাদের ভাইয়া এখনও উঠেনি, এখন বাজে সকাল 5টা। তো সকাল 5টার সময় উঠে আজকে অনেক কাজকর্ম করব আর কি, এই জন্য একটু তাড়া বেশি। তো দেখতে পারছেন শ্বশুরকে চা দিয়ে দিলাম আর আমারটাও আমি খেলাম। তো দেখুন আজকে প্রথমে উঠেই এই কাজটা করলাম। আমার ছেলে কিন্তু গাছে মরিচ একটাও রাখেনি, সব কিন্তু পেড়ে দেয়, এই জন্য জাল দিয়ে বেড়ে আর কি ডেকে রেখেছি। আর এদিকে দেখুন একটা মাছা দেওয়া হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। আর সবজি বাগানে আর কি একটু বেড়া দেওয়া হয়েছে, যাতে গরু ছাগল কিছু না ঢুকতে পারে, এই জন্য আর কি। তো এত মরিচ ধরেছে, এই জন্য আর কি বেড়া দিয়ে রাখলাম, না হলে আমার ছেলে আবার সব পেড়ে দিবে। এদিকে দেখুন ডাল রান্না করেছি। তো ডাল রান্না করেছি বলতে বিকালে রান্না করেছিলাম, খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন গরম করার জন্য নিয়ে আসলাম। আর এদিকে আলু ভাজাও করছি। তো আজকে অনেক দিন ধরে এই কাজটা করব বলে করা হয়নি, তাই আজকে ভাবলাম কাজটা সেরে নেই। বেড়াটা দেওয়া শেষ করলাম আর কি, আপনাদের ভাইয়াও চলে যাবে হঠাৎ, তারপরে আমি একা তো আর এইসব পারবো না। তো আমার শ্বশুর আর আপনাদের ভাইয়া দুজন মিলেই এই কাজটা করেছে। আর এদিকে দেখুন সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে, আমাদের পুকুরে এই টাকি মাছের 22টা দেখে আর কি। টাকি মাছ আমরা বলি আর কি, চেং মাছ, আগরতলার ভাষায় বলে টাকি মাছ ওইটাকে। তো এইটা আর কি পুকুরে একটা 22 আসলো, ওই 22টা আর কি উঠাইয়া আমরা আর কি নিয়ে আসলো আপনাদের ভাইয়া। তো আমার আর কি কথাবার্তাতে আপনারা হয়তো অনেকে ভুল ধরবেন। তো আমি আসলে সিলেটি মানুষ, সিলেটি ভাষা, এরপরেও মাঝে মধ্যে আর কি সিলেটি ভাষা পুরাটাও আর কি বলতে একটু সমস্যা হয়, আর পুরা শুদ্ধ বাংলাও আমার বলতে সমস্যা হয়। আমি আর কি আমি যেভাবে কথা বলি, আমি আমার মতো করে আর কি কথা বলি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে দেখতে পারছেন মাছগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি, এখন মশলা কেটে রেডি করে তারপর রান্না করব। তো এই মাছটা দেখতে যতটা ভালো লাগছে তেমন খেতেও ভালো লাগে। অনেকবার খেয়েছি, এই বছর আর কি প্রথম আজকে আনা হয়েছে। তো সেই দিন আমার বাড়িতে আসামের মেহমান যেদিন এসেছিল, সেই দিন এই 22টা ভুরকিতে ছিল এই মাছটা আর কি। তারপরে ধরা হয়নি, আজকে ফাইনালি আপনাদের ভাইয়া ধরে নিয়ে এসেছেন। তো আমার ভাইয়ের কথা মনে পড়েছে, আপনাদের ভাইয়া বলছে যে ওই বাইটা থাকলে একটু খেত। তো ওই আমার ভাইটাও আর কি এই মাছের 22টা দেখেছে, এই জন্য। তো দেখতে পারছেন আপনাদের সাথে কথা বলে বলে আমি মশলা কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে লেম্বুর পাতা, লেম্বু না আমরা বলি শাসনি বলি আর কি, ওইটার পাতা দিলে একটু আর কি সেন্ট হয়, খেতে একটু টেস্ট লাগে। দেখুন এইটা আমি চুন আর লবণ দিয়ে পুরাপুরি পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু চুলায় আগুন জ্বালালাম, তারপর আর কি বসিয়ে দিলাম ডেকচি। তো বিসমিল্লাহ বলে তেল দিয়ে দিলাম। তারপর আমি আর কি সব মশলা এক করে মেখে রেখেছি, ওইটা দিয়ে দিব। তো আজকে এতটা টায়ার্ড হয়েছি কি বলবো, পাশের বাড়ি থেকে গোবর নিয়ে এসে ওই বরবটির গাছে, তারপর লাউয়ের গাছে, সব কটা গাছে আর কি একটু একটু দিলাম। আমাদের বাড়িতে তো গরুও নেই, এই জন্য গোবরও নেই, অনেক দূরে বাড়ি থেকে আর কি আমার নিচের বাড়িতে কি গোফরা নিয়ে একটু একটু দিলাম। ওই বীজগুলো লাগানোর পর থেকে আর কি কোনো কিচ্ছু দেওয়া হয়নি, আজকে প্রথম একটু গোবর দিলাম। তো দেখতে পারছেন আমি সবজিতে একটু
পানি অ্যাড করেছি, তারপর পানিটা তো দিয়ে দিলাম লেবুর পাতা। এখন একটু আর কি চুলাতে রান্না করছি, গ্যাস আছে তারপরেও চুলাতে রান্না করি। আমার এখন আর কি চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। গ্যাসে যদি একটা সবজি আর কি রান্না করি অনেক সময় আবার পুড়ে যায়, আর চুলায় রান্না করলে এই পুড়ার ভয়টা থাকে না। তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিলাম অলরেডি। তো আপনারা কে কে এই মাছগুলো পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার এই ভিডিও না সরি সব ভিডিও আমার কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, সব ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন, এই অনুরোধ রইল। তো দেখুন ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেল, আর এদিকে ডাল রান্না করলাম, তো দেখতে মনে হচ্ছে অনেক টেস্ট হবে। আর এদিকে দেখুন রান্না বান্না শেষ করে নাগামরিচের গাছের কাছে গেলাম, একটু নাগামরিচ উঠাবো আর কি বিক্রি করব, কারণ অনেক নাগামরিচ তো গাছে ধরেছে। আর যে আর কি আমার কাছে চায় তাকে দিয়ে দেই, তারপরেও অনেকটা নাগামরিচ, এটা তো আর আমি একা খাওয়া সম্ভব হবে না। এই জন্য ভাবছি তার চেয়ে ভালো হবে বিক্রি করে দেই, অনেকটা ধরেছে তো এই জন্য। তো দেখুন ফাইনালি আমার নাগামরিচ উঠানো হয়ে গেল, তো অনেকটা উঠিয়েছি দেখতেই পারছেন। আর এত বড় বড় নাগামরিচ কি বলবো, ক্যামেরাতে একটু ছোটো দেখায়, কিন্তু এই মরিচটা কিন্তু অনেক অনেক বড়, কিন্তু রঙটা ওর সাদা সাদা হওয়াতেই বোঝা যায় একদম কচি রয়েছে, কিন্তু জাল অনেক বেশি এই মরিচে। তো দেখতেই পারছেন এই মরিচটা এত মোটা মোটা, কিন্তু কাছে থেকে দেখালে বোঝাই যায় না আর কি এত মোটা মরিচ। ক্যামেরাতে তেমন বড় উঠে না, ছোটো উঠে। আর এদিকে দেখুন আবারও চা খাওয়ার ইচ্ছে হলো, তাই চা খেলাম। তো দেখতেই পারছেন আমি এখন একটু চা খাবো। আমার আর কি একটু কাজ করলে একটু পর পর চা খেতে ইচ্ছে করে, তো ভাবলাম কাজ করছি যেহেতু এখনও খাওয়া হয়নি, তো আমি যখন চা বানাচ্ছি তো এখন বাজে সকাল 1টা, তো এখনও ভাত খাওয়া হয়নি, গোসল করে তারপর ভাত খাবো। আজকে কিন্তু আপনাদের ভাইয়াও ভাত খায়নি, 1টা বেজে গেছে, এখনও কারো খাওয়া দাওয়া হয়নি, শুধু রান্না করেছি। আর এদিকে দেখুন গরুর মাংস আনা হয়েছে, তো এখন আর রান্না করব না, ওইটা ফ্রিজে রেখে দিয়েছি, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবলাম গোসল করে খাওয়া দাওয়া করে তারপর ওইটা রান্না করব। তো দেখতে পারছেন এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি, ভাবলাম গোসল করে এসে তারপর আর কি রান্না করব। আর দেখতে পারছেন এখানে একটা বিলাই, এত দুঃখ লাগছে ওর দিকে তাকিয়ে, আমার কিন্তু অনেক মায়া হচ্ছে, কি বলবো, ওর অবস্থা খুবই খারাপ। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে। ওর কি হয়েছে তো আজকে এত কাজ করেছি কি বলবো, সকালে কাজে লেগেছিলাম 12টার সময় আর কি কাজ সেরেছি। তো এদিকে মরিচের চারা করেছি, দেখা যাক কি হয়। আজকের মতো এখানে শেষ করলাম।